নমস্কার বন্ধুরা, পাপিয়া টুকিটাকি চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি চিপস আলু ভাজা করব। তো আমি যেভাবে রান্না করছি দেখে দেখে আপনারা রান্না এইভাবে করে দেখবেন খুব ভালো ক্রিস্পি হয়েছে এবং এটা বেশ আপনার কৌটোতে ভরে রাখলে অনেক দিন থাকবে। তো এই আলু ভাজাটা করার জন্য আমি একটু গ্রেটার দিয়ে আলুগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর এটা খুব ভালোভাবে করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না আলুর ওই ঘোলা জলটা বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ধুয়েছিলাম। আর এখানে দেখুন আমি নুনটা মাখিয়ে দিলাম। নুনটা মাখিয়ে দিয়ে আমি প্রথমে ভুলই করেছি, আপনারা ঠিক ভাজবার আগের মুহূর্তে নুনটা দেবেন। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার খুব বেশি দেবো না, আর এখানে আমি কোনো রকম জল ব্যবহার করছি না, শুধুমাত্র এরকম ঝুরঝুরো করে মেখে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা যাতে গায়ে গায়ে লেগে যায় সব কটা আলুর। তো এবার আমি গ্যাস জেলে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছু চীনাবাদাম ছিল, চীনাবাদামগুলো ভেজে নিচ্ছি খুব ভালো করে। দেখুন চীনাবাদামগুলো আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। যখন দেখবেন খোসাগুলো ফেটে ফেটে গেছে তখন বুঝতে হবে যে বাদামগুলো ভাজা হয়ে গেছে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে রাখলাম। এবার আমি প্যানে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম কারি পাতা, কিছুটা কারি পাতা, আর শুকনো লঙ্কাকে আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো ভেজে নেব। খুব বেশি আঁচটা বাড়ালে হবে না, একটু মিডিয়াম ফ্লেম থেকে লো ফ্লেমে আলুগুলো ভাজতে হবে, একটু ধৈর্য ধরে, যাতে খুব ভালো করে ভাজা হয়ে যায় ভিতর পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমার আলুটা ভালোভাবে ভাজা হয়েই গেছে। এবার আমি ওই যে বাদামগুলো শুকনো খোলায় ভিজে রেখেছিলাম এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আমি আগে থেকে বেশ কিছুটা কারি পাতা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা দেখলেন আমি তেলে কিছুটা কারি পাতা দিয়েছিলাম, আর এটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। কারি পাতাটা দিলে বেশ ভালো লাগে। এখন আমি আলু ভাজাগুলো তুলে নেব। আর দেখুন বন্ধুরা, আপনারা আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এটা। আমি হাতের সাহায্যে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের এটা কতটা মুচমুচে হয়েছে। দেখুন একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। তো আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর এইভাবে বানিয়ে বাড়িতে রেখে দেবেন একটা কৌটোতে ভরে, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, ধন্যবাদ।